যে উপশক্তি স্তরগুলো থাকে যাদেরকে আমরা অরবিটাল বলি, এই অরবিটাল গুলোর ইলেকট্রন ধারণ ক্ষমতা আমাকে কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। কারণ কথা হচ্ছে কোনো অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা তুমি কিভাবে ব্যাখ্যা করবে, এটি তুমি জানতে পারবে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত। অর্থাৎ প্রধান শক্তি স্তরে যেমন আমরা জেনেছিলাম, প্রথম প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কতটি, 8টি, তৃতীয়তে 18টি, চতুর্থতে 32। ঠিক তেমনি আমরা এখানেও যে অরবিটাল গুলো দেখেছি এস পি ডি এফ, এই অরবিটাল গুলোতেও সর্বোচ্চ কতটি করে ইলেকট্রন থাকবে সেটি আমরা কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। কারো ধারণ ক্ষমতা যত হবে তার থেকে নিচে ইলেকট্রন থাকতে পারবে, কিন্তু তার থেকে বেশি সংখ্যক ইলেকট্রন সেই অরবিটালে থাকা কি নয়, সম্ভব নয়। তাহলে আমরা দেখি আগে প্রথম অরবিটালটা ছিল আমাদের এস অরবিটাল। প্রথম আমরা দেখেছিলাম কি অরবিটাল, এস অরবিটাল। তাহলে আমরা বলছি এস অরবিটালের সর্বোচ্চ কি ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতা। তাহলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে, এর জন্য একটা সূত্র লাগবে। এর জন্য একটা কি লাগবে, সূত্র। দেখো যখনই আমরা এটা নির্ণয় করতে আসলাম তখনই কিন্তু আটকে গেলাম, আমাদের সূত্র জানা নেই, সূত্র জানতে হবে। সূত্র না জানলে কি আমরা নির্ণয় করতে পারবো, সূত্র না জানলে কিন্তু এটা আমরা নির্ণয় করতে পারবো না। এখন তাহলে আমাকে প্রথমে লিখে নিতে হতো যে কোন অরবিটালের সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকবে তা কার মান থেকে জানা যায়, 2 × 2l+1 এর মান থেকে জানা যায়। তারপর লিখতে হবে এখানে কি লিখতে হবে, এখানে এল সমান উপশক্তি স্তরের সংখ্যা, উপশক্তি স্তরের সংখ্যা বা অরবিটালের সংখ্যা, যে কোনো একটা। ঠিক আছে কি, তাহলে কোন উপশক্তি স্তর বা অরবিটালে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে তা কার মান থেকে জানা যায়, তাহলে 2 × 12+1 এর মান থেকে জানা যায়। তাহলে এখানে এল সমান কি, বা অরবিটালের সংখ্যা। তারপরে এখন আমরা এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দিয়ে আমরা এই জায়গায় সূত্র দেব, 2 × 2l কত 1। ঠিক আছে, এখন বলো তো এই জায়গায় যদি আমি 2 তো বসাবো, 2 × l এর মান এস অরবিটাল হলে কত হবে, 0। আমরা কালকে পড়েছিলাম যে এল এর মান 0 হলে তখন কোন অরবিটাল হয়, এস অরবিটাল হয়। তাহলে আমরা এই জায়গায় বসাবো কত, 0 প্লাস কত 1। ঠিক আছে, আমরা বলবো যেহেতু এল সমান কত 0, তাহলে দেখো তো 0-র সাথে 2 গুণ করলে কত হবে, 0, আর প্লাস কত 1, তাহলে 1 থাকে 1-এর সাথে 2 গুণ করলে কত হবে 2। তাহলে আমরা দেখলাম এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে, বুঝছো। তাহলে এবার এস এর পরে কি, পি। তাহলে আমরা পি অরবিটালের এভাবেই তো লিখবো যে পি অরবিটালের সর্বোচ্চ কি ক্ষমতা, এটা লিখে দেয় ইলেকট্রন ধারণ ক্ষমতা সমান কি হবে সূত্র, 2 × 2l কত 1। তাহলে বলো তো 2 × l এর মান কত হবে 1, এল এর মান 1 প্লাস কত 1, যেহেতু আমরা বলে দেব এল সমান কত 1। ঠিক আছে, তাহলে দেখো তো 2 এর সাথে 1 গুণ করলে 2, তার সাথে 1 কত হলো 3, তাহলে 3 2 কত 6। ঠিক আছে কি, তাহলে এবার কি হবে ডি অরবিটাল, কত অরবিটাল, তাহলে ডি অরবিটালের ক্ষেত্রে তো এরকম বাংলা লিখে নিবা, তারপরে সূত্র বসাবা 2 × 2l কত 1। তাহলে এখানে বলো তো এল এর মান কত বসাবা, তাহলে এখানে এল এর মান হবে কত 2 প্লাস কত 1, যেহেতু বলে দিবা এল সমান কত 2, ডি অরবিটাল হলে এল এর মান 2 হয় না, তাহলে মান কত আসবে, তাহলে মান আসবে কত 10। তাহলে এবার বলো তো যদি আমরা এফ অরবিটাল বলি, কি অরবিটাল বলি, তাহলে এফ এর মান যদি এফ অরবিটাল হয় তাহলে এল এর মান কত 3, তাহলে আমরা 3 বসাবো, 3 2 6, 6 কত 7, তাহলে 7 2 কত 14। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম
যে এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি, পি অরবিটালে কয়টি, আর ডি অরবিটালে, আর এফ অরবিটালে 14। এটি বের করা যায় সুন্দর একটি সূত্র দিয়ে, সূত্রটা হচ্ছে 2 ইন্টু। তাহলে এই একটা জিনিস জানলে তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে কি? তাহলে প্রশ্ন উত্তরে দেওয়ার জন্য আমরা প্রথমে বলবো কোন অরবিটালের সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকবে তার 2 ইন্টু PL প্লাস 1 এর মান থেকে জানাবো। এখানে এল সমান কি, উপশক্তি স্তরের সংখ্যা। বুঝছেন সবাই? কারো সমস্যা আছে? ঠিকঠাক আছে তো? এটা কয়টা লিখে নিতে হবে নাকি? যদি লিখে নিতে হয় তাহলে প্রথম 2 লাইন লিখে নেন, পরেগুলো ভয়ে বসাবেন, লিখে নিতে পারেন। দেখো পরের দিকে আসে। এবার কথা হচ্ছে আমরা অরবিটাল গুলোকে কতটা করে অরবিটাল কোন প্রধান শক্তি স্তরে আছে সেটি আমরা নির্ণয় করেছি, এবং পাশাপাশি এই অরবিটাল গুলোতে কতটি করে ইলেকট্রন থাকবে সেটাও আমরা জানলাম। তাহলে আমরা প্রধান শক্তি স্তরের সাথে মিল করতে পারবো না? দেখ আমরা প্রধান শক্তি স্তরের সাথে একটু মিল করি। এটা হচ্ছে কে, এটার নাম কে, তাহলে এটা কি এল, এইটা হচ্ছে এম, এটা হচ্ছে। ভালো করে বুঝবেন কিন্তু বাবা, এটা বোঝার উপর অনেকগুলো প্রশ্ন নির্ভর করবে। তাহলে প্রথম যে প্রধান শক্তি স্তর রয়েছে বা কে প্রধান শক্তি স্তর, এখানে অরবিটাল আছে শুধু 1s, শুধু কি, এখানে অরবিটাল আছে 2s 2p, এখানে অরবিটাল আছে 3s 3p 3d, এখানে অরবিটাল আছে কত, 4d 4, তাই না? এখন বলো তো, আমরা বলেছিলাম অরবিটাল গুলো হচ্ছে কোন একটি প্রধান শক্তি স্তরে থাকা ইলেকট্রন থাকার সর্বাধিক সম্ভাব্য অঞ্চল। অর্থাৎ আমরা বলছিলাম এই প্রধান শক্তি স্তরগুলো হচ্ছে আমাদের রেলগাড়ি, আর এই যে অরবিটাল গুলো তারা হচ্ছে বগি, সেখানে সিট থাকে, সেখানে ইলেকট্রন বসে ঘুরতে থাকে, তাই না? তাহলে এই যে দেখো এই বগিতে যতটা সিট থাকবে তাহলে ওই বগির যাত্রীর সংখ্যা তত হবে না? তাহলে এই বগিতে সিট আছে কয়টা, 2টা, কিছুক্ষণ আগে দেখে আসলাম। এসে কয়টা থাকতে পারে, 2টা। তাহলে যেহেতু এখানে শুধু 1s আছে আর কোনো অরবিটাল নাই, তাহলে এর মোট ইলেকট্রন সংখ্যাই হবে এই প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। এই জন্য প্রথম প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হয়েছে, 2। এবার দেখো আরেকটা, দেখো তাহলে আরো ভালো বুঝবা। দেখো এই 2s অরবিটাল, এস যদি অরবিটাল হয় তাহলে তার ধারণ ক্ষমতা সর্বোচ্চ কত, 2, তাহলে আমরা 2টা ইলেকট্রন দিলাম। আর পি হলে তার সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত, 6, তাহলে টোটাল ইলেকট্রন করলে কত হবে, 8। তার মানে এই 8টি ইলেকট্রন, যেহেতু এল প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তর 2টা, সেখানে ইলেকট্রন থেকে ঘোরে, তার মানে এই দুটো উপশক্তি স্তরে যে ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনই হবে এই এল প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। ঠিক আছে কি? তার মানে এটা একটা সিট, এটা আরেকটা সিট, এই সিটে বসে 2 জন, এই সিটে বসে কয়জন, 6 জন, এই যে টোটাল মিলে কত, 8 জন। তার মানে এই বগির ধারণ ক্ষমতা কত, 8। ঠিক আছে কি? এবার দেখো এম প্রধান শক্তি স্তর, সেখানে সিট আছে কয়টা, 3টা, এখানে বসতে পারে 2 জন, এখানে কয়টা, 6টা, এখানে কয়টা, 10টা, তাহলে টোটাল কত, 18। তাহলে 18টি হবে এম প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ধারণ ক্ষমতা। এবার দেখো এখানে 2, এখানে 6, এখানে 10, এখানে কত, 14, তাহলে টোটাল মিলে কত হবে, 32। তাহলে এই 32ই হবে এন প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। তার মানে উপশক্তি স্তরগুলোতে যতটা করে ইলেকট্রন থাকছে তার মোট যোগ যদি করা হয় বা মোট করা হয়, মোট করলে যা ইলেকট্রন পাবো সেটি হবে ওই প্রধান শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা। ঠিক আছে কি কথা? তাহলে এই প্রধান শক্তি স্তর অরবিটাল আছে একটা, এস ধারণ ক্ষমতা 2, তাই এর ইলেকট্রন ধারণ ক্ষমতা মোট কত, 2। এখানে আছে 2টা 2s 2p, তাহলে 2 আর কত, 6, তাহলে টোটালে কত হবে, 8। এখানে আছে spd, তাহলে 2 6 10 কত, 18, তাহলে কত হবে, 18। ওখানে আছে কত, spdf, তার মানে টোটালে কত, 32। এই জন্য এন প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, 32। বুঝছেন? ফ্যান বন্ধ করো তো।
ঠিক আছে, খুবই বেশি মানে করছে। আচ্ছা দেখো এবার, এ বন্ধু বুঝছো সবাই? তাহলে আমরা কোন উপশক্তি স্তর এবং কোন প্রধান শক্তি স্তরে কতটি করে ইলেকট্রন থাকবে তা আমরা কি করলাম, নির্ণয় করলাম। প্রধান শক্তি স্তরে কয়টা থাকবে সেটি জানলাম কার মান থেকে, 2n² এর মান থেকে, ঠিক আছে কি। আর উপশক্তি স্তরে কতটি করে থাকবে সেটি জানলাম কার মান থেকে, 2 × 12 + 1 এর মান থেকে। ঠিক আছে।